Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিআই টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 95 এর একটি রাইটিং নিয়ে। তো আজকে আলোচনা করব যে পেজ 95 সেকশন সিতে একটি প্যারাগ্রাফ ছিল। তো দেখো আমি কোয়েশ্চেনটা পড়ছি। তো এই কোয়েশ্চেনটার উপরে বেস করে আজকে রাইটিংটা আলোচনা করব। তো দেখো কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু ভালো করে পড়া উচিত এবং কি চাইছে এক্স্যাক্টলি সেই কোয়েশ্চেনটা তোমাদের না পড়লে কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে সেই রাইটিংগুলো কিন্তু সলভ করা এবং অবশ্যই হিন্টসগুলোকে ফলো করে লিখবে, নাহলে কিন্তু তোমাদের স্কোরটা কমে যাবে। তো দেখো আমি পড়ছি এই যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। Write a paragraph in about 100 words on a rainy day based on the following points. মার্কস রয়েছে 10। তো দেখো এখানে একটা নিচে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো ফলো করে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা রেনি ডে, একটা বৃষ্টির দিনের উপরে লিখতে হবে। সেটা হচ্ছে দেখো পয়েন্টসগুলো ফলো করতে হবে। কি পয়েন্টস রয়েছে? হাউ নেচার লুকস ইন অন রেনি ডে, তো বৃষ্টির দিনে কীভাবে প্রকৃতিকে কেমন লাগে। দ্য প্লাইট অফ দ্য অফিস গোয়ার্স, যারা অফিসে যায় অফিস যাত্রী তাদের কেমন সমস্যায় ভোগান্তিতে পড়তে হয়। দ্য জয় অফ দ্য চিলড্রেন অ্যান্ড ফার্মার্স, এবং হচ্ছে সেটা বাচ্চাদের জন্য এবং কৃষকদের জন্য সেটা কতটা আনন্দের। দ্য সাফারিংস অফ দ্য পুয়ার, যারা গরিব মানুষ তাদের কি কি কষ্ট হয়। দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে, কীভাবে তুমি সেই দিনটিকে কাটাও। তো এখানে দেখো অনেকগুলো কিন্তু পয়েন্টসগুলো কিন্তু অনেক এখানে সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে কিন্তু তোমাদের এই রেনি ডেটা খুব সুন্দরভাবে আমি লেখানোর চেষ্টা করেছি এবং খুব সহজ ভাষায়, যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। একবার দেখলে কিন্তু মোটামুটি তোমাদের আইডিয়া চলে আসবে এবং অবশ্যই আমি হিন্টসগুলোকে ডিটো ফলো করেছি। তো চলো তোমরা এই টপিকটির উপরে যে প্যারাগ্রাফটি আলোচনা করব এখনই, তো চলো শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে টাইটেলটা দেওয়া। তো আমি এখানে দিয়েছি আ রেনি ডে, যেহেতু প্যারাগ্রাফের নাম ছিল আ রেনি ডে। তো দেখো এখানে তোমরা লিখলে তারপর আন্ডারলাইন করে দেবে একটা বৃষ্টির দিন। তারপর দেখো তোমরা ফার্স্ট লাইনটা কীভাবে শুরু করবে। আ রেনি ডে ব্রিংস প্লেজেন্ট ওয়েদার, একটা বৃষ্টির দিন একটা মনোরম আবহাওয়া নিয়ে আসে। নেচার লুকস রিফ্রেশড অ্যান্ড ডিলাইটফুল, প্রকৃতিকে অনেকটাই সতেজ লাগে এবং খুবই আনন্দিত বা আনন্দমুখর লাগে। ইট ইজ ওয়েলকামড মোস্টলি বাই অল, কম বেশি সকলেই বৃষ্টির দিনকে স্বাগত জানায়। ট্রিজ গেট রিলিফ ফ্রম ডাস্ট অ্যান্ড স্কর্চিং হিট, এখানে দেখো রিলিফ কথাটির অর্থ হচ্ছে স্বস্তি, আর ডাস্ট হচ্ছে ধুলো, আর স্কর্চিং হিট হচ্ছে প্রচণ্ড তাপ বা তাপপ্রবাহ। তো সেটাকে বলছে স্কর্চিং, যেটা যেন পুড়ে যায় সেরকম অবস্থা, সেটা হচ্ছে স্কর্চিং হিট বলা হয় সেই তাপের অবস্থাটাকে। তো দেখো তো প্রচণ্ড সূর্যের তাপ এবং ধুলোবালি থেকে গাছপালা যেন স্বস্তি পায় একটা বৃষ্টির দিনে। তারপর দেখো বাট দ্য অফিস গোয়ার্স সাফার ইন আ রেনি ডে, কিন্তু একজন যারা একজন নয় অনেকেই অফিসে যান, তাহলে অফিস যাত্রীরা যারা নিত্য অফিস যান তাদের কিন্তু এই বৃষ্টির দিনে ভোগান্তিতে পড়তে হয়। দে ফেস মেনি প্রবলেমস সাচ অ্যাজ ট্রাফিক প্রবলেমস, ডিক্রিজ প্রোডাক্টিভিটি অ্যাটসেট্রা, তো তাদের অনেক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো যানবাহনের সমস্যা। তারা কিন্তু প্রচুর যানবাহনের সমস্যায় পড়েন বৃষ্টির দিনে এবং তাদের কাজে মন কম বসায়, তাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনে যে তাদের যেটা কাজ সেটা কিন্তু অনেকটাই কমে আসে বা হ্রাস হয়। তো এটা হচ্ছে একটা সমস্যার কারণ। নেক্সট দেখো চিলড্রেন এনজয় আ রেনি ডে ভেরি মাচ, তো বাচ্চারা কিন্তু একটা বৃষ্টির দিনকে খুব ভালোভাবে উপভোগ করে। দে প্লে ইন দ্য পাডেল, মেক পেপার বোটস এটসেট্রা, তারা কি করে, তারা যে জলাশয়গুলোতে বা অল্প জল যেখানে জমে সেখানে কিন্তু তারা খেলা করে এবং তারা বিভিন্ন কাগজের নৌকা বানায়। এভাবে তারা আরও অনেক কিছু করে এবং তারা মজা করে বৃষ্টির দিনে। দে হ্যাভ নো স্কুল, তাদের কোনো স্কুল থাকে না, তাই তাদের আনন্দের আর সীমা নেই। তারপরে দেখো রেন ইজ ব্লেসিং ফর দ্য ফার্মার্স, তো বৃষ্টি কিন্তু কৃষকদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। রেন হেল্পস টু ফার্টাইল দ্য সয়েল, তো বৃষ্টি কী করে,
মাটিদেরকে আরও উর্বর করতে সাহায্য করে অ্যান্ড গ্রো মোর ক্রপস, এবং আরও বেশি করে ফসল উৎপাদনে সাহায্য করে এই বৃষ্টি। The poor people who have no strong shelter, they suffer in a rainy day badly. কিন্তু বিষয় হচ্ছে এটা সকলের জন্য আনন্দদায়ক হলেও কিন্তু যারা গরিব মানুষ, যাদের কিন্তু স্ট্রং অর্থাৎ শক্তপোক্ত কোনো আশ্রয় নেই, তারা কিন্তু একটা বৃষ্টির দিনে খুব খারাপভাবে তারা কিন্তু কষ্টভোগ পায়। ইট ইজ ডেঞ্জার ফর দেম ইন দ্য লাইটেনিং অ্যান্ড থান্ডার, স্পেশালি হোয়েন দ্য বিগ ট্রিজ ফল ডাউন। তো এদের জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যায় যখন বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত দেখা যায়, যখন এমনকি বিশেষ করে যখন বড় বড় গাছগুলো ভেঙে পড়ে, তখন কিন্তু তাদের কিন্তু খুবই সেটা বিপজ্জনক অবস্থায়, কারণ তাদের কোনো শক্তপোক্ত আশ্রয় নেই। তার ফলে যখন গাছ ভেঙে পড়ে, মেঘ চমকায়, তো তখন কিন্তু তাদের খুবই সমস্যায় পড়তে হয়। অ্যাজ দে হ্যাভ নো আর্নিং, তাদের যেহেতু সেদিনকে কোনো রোজগার থাকে না, যেহেতু বৃষ্টির দিন, তারা তো খেটে খায়, দিন আনা দিন খাওয়া মানুষজন, তাদের যেহেতু কোনো রোজগারপাতি থাকে না, সো দে হ্যাভ নো ফুড টু ইট, তাদের খাবার জন্য কিন্তু কোনো খাবার কিন্তু থাকে না, কারণ তারা রোজ দিন আনে দিন খায়। তো তাদের যেহেতু কাজও নেই, তাদের খাবারও কিন্তু সেদিনকের জন্য হয় না। তো এটা হচ্ছে একটা সমস্যা যে গরিব মানুষরা কিন্তু বৃষ্টির দিনে সত্যিই খুব কষ্ট পান, তাদের যেহেতু আশ্রয় নেই ঠিকঠাকভাবে, এবং তারা দিন আনা দিন খাওয়া, তো তারা যদি কাজ না করে তারা খাবারটাও পায় না, আবার আশ্রয়টা তাদের ঠিক নেই। তো সব কিছু মিলে তাদের খুব ভোগান্তিতে পড়তে হয় এই বৃষ্টির দিনগুলোতে। আর রেনি ডে ইজ ভেরি স্পেশাল ফর মি, কিন্তু একটা বৃষ্টির দিন আমার কাছে খুবই স্পেশাল। আই লাভ দ্য রেন ড্রপস অন মাই ফেস অ্যান্ড ফিল রিফ্রেশড। তো আমি ভালোবাসি বৃষ্টির ফোঁটাকে যখন আমার মুখের উপর এসে পড়ে, এবং আমি অনেক সতেজ অনুভব করি, অনেক তরতাজা অনুভব করি। আই এনজয় হিলসা ফিশ কারি উইথ ফ্রাইড রাইস উইথ মাই ফ্যামিলি। আমার বৃষ্টির দিনে ইলিশ মাছের কারি এবং তার সাথে ফ্রাইড রাইস খুব ভালো লাগে আমার পরিবারের সাথে এনজয় করতে। আই অলসো লাভ টু ড্র সামথিং নিউ। তো আমি ভালো লাগে আমার কোনো কিছু নতুন কিছু আঁকতে, আমার এই বৃষ্টির দিনে খুব ভালো লাগে। তো এখানে আমি আমার যে এটা আমার পছন্দটা আমি লিখেছি। তোমরা চাইলে কিন্তু এখানটায় এই প্যারাটাতে কিন্তু নিজের যেটা তোমরা করো, যেটা পছন্দ করো, কোনো খাবারের আইটেম সেটাও লিখতে পারো, বা বৃষ্টির দিনে তোমার যদি কোনো নিজস্ব কোনো পছন্দ থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। তাহলে কিন্তু দেখো এখানে আমি কি করলাম, প্রত্যেকটা হিন্টস ফলো করে কিন্তু আমি লেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি একদম প্রত্যেকটা হিন্টস ফলো করে লিখিয়েছি, এবং ভাষাটাও খুব সহজভাবে রাখার চেষ্টা করেছি। যাই হোক, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এবং আর কোনো বিষয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।